এটা অবশ্যই তেলের বিকল্প। এক্সকিউজ মি আপু, Yes. আপনি যেটা চালাচ্ছেন এটা একবারে নতুন কিছু মনে হচ্ছে, জিনিসটা কি একটু বলবেন? ওয়েল, এটা নতুন, এটা আমার বয়ফ্রেন্ড। আসলে এটা হচ্ছে একটা ইভি। এই মানে এটা কি তেলের বিকল্প হিসাবে? ও হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই তেলের বিকল্প, কারণ গত কিছুদিন ধরে আমরা যে পরিমাণ তেলের জন্য হাহাকার দেখছি, মানুষ দীর্ঘ লাইন দিয়ে বসে আছে, তারপরে হচ্ছে ড্রাইভাররা এত লম্বা কিউ, 3-4 কিলোমিটার পর্যন্ত কিউ হয়ে যাচ্ছে শুধু একটু মানে তেলের জন্য। আমার নিজের একটা যেহেতু গাড়ি আছে এবং আমি নিজেই চালাই, আমার কোনো ড্রাইভার নাই, তো আমি দেখলাম যে ওই রকম তেলের লাইন দিয়ে দাঁড়ানোর মতো সময়, সাহস, সামর্থ্য কোনোটাই আমার নাই। তাহলে আমার সামর্থ্যের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে আমি একটা ইভি কিনতে পারি, তাই আমি ইভিটা কিনে নিলাম। এটা তেল ছাড়া কিভাবে চলবে? ইলেকট্রিক? ইলেকট্রিসিটিতে চলে, এটা হচ্ছে চার্জ দিতে হয়, 5 থেকে 6 ঘন্টার চার্জ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এটা কি অনলি ফর ফিমেল ইউজার্স নাকি বোথ অফ? বোথ, বাট আমি যেহেতু নিয়েছি তো আমার কাছে মনে হচ্ছে পিঙ্ক বা মেয়েরা যে ধরনের কালার ইউজ করে সেটা আমি কিনবো না, তাই আমি মিন্ট কালারটা কিনেছি। সো এটা ছেলেরাও চালাতে পারে। কেমন লাগছে মানে আপনি ইউজ করছেন? আমি তো সুপার এক্সাইটেড, আমার ছোটবেলা থেকে ড্রিম ছিল যে আমি বড় হয়ে বাইক চালাবো। বাইক চালাতে পারিনি, বাট স্কুটি এই তো চলছে। আর এটা 3 হুইলার বাইক। মানে আপনার তো গাড়ি আছে, তারপরেও আপনি এটা কেন ইউজ করছেন? দেখা গেল এটার জন্য রাস্তায় তো ট্রাফিক বাড়বে। রাস্তায় তো ট্রাফিক এমনিতেও বেড়ে আছে, আর আমার জন্য না হয় একটু বাড়লোই, তাতে কিছু যায় আসে না। আর যেটা হচ্ছে যে ছোটবেলার স্বপ্নের কথা বলছিলাম যে আমি বড় হয়ে বাইক চালাবো, তো সেটাও একটা পূরণ। আর তার চেয়ে মোরওভার সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে তেলের এই মুহূর্তের ক্রাইসিসকে ওভারকাম করাটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা একটা স্মার্ট সলিউশন। এটাতে কি চালানোর ক্ষেত্রে কোনো রিস্ক আছে বা আপনাকে কি শিখতে হয়েছে? না, আমি জীবনে কোনোদিন সাইকেল চালাই নাই, এবং হচ্ছে আমার সাইকেল চালাতে পারি না, ব্যালেন্স করতে পারি না। আর এটাতে ব্যালেন্সের কিছু নাই, কারণ হচ্ছে এটা 3 হুইলার, এটা নিজেই স্টেডি, অনেক হেলদি, এবং মানে অনেক দারুণভাবে এটার গ্রিপ অ্যান্ড আদার্স সবকিছু আমি মাত্রই দেখছিলাম, তো দেখলাম যে খুবই ইউজার ফ্রেন্ডলি, একদম নতুন যারা চালাবে, জীবনে কোনোদিন বাইক চালায়নি, যে সাইকেল চালায়নি, যে সেও চালাতে পারবে। শুধু দরকার হচ্ছে সাহস আর ইচ্ছাটা। একজনের জন্য নাকি পিছনে কেউ বসতে পারবে? ওয়েল, ইমন বসতে পারো। এটা 2 জনের জন্য, এবং হচ্ছে পেছনে খুব স্মার্ট কেউ হইলে তবেই রাইড শেয়ার করা যাবে, না হলে হবে না। যেহেতু 3 হুইলার, সো এটা আমরা টপ স্পিড রেখেছি 35 কিলোমিটার পার আওয়ার, এবং 35 কিলোমিটার পার আওয়ারে এটা বেশ স্পিডেই আসলে চলে। আর এর বাইরে এখানে 2টা মোটর ইউজ করা হয়েছে, 2টা চাকাতে 500 ওয়াট করে। সো 1000 ওয়াটের পাওয়ার জেনারেট করতে পারবে, যেটা অনেক শক্তিশালী। ঢাল বেয়ে ওঠা বা এবড়ো থেবড়ো রাস্তা যদি হয় সেক্ষেত্রে চলাচলে কোনো অসুবিধা হবে না।